খবরদার পাগলামি করিয়া আমার মাওলার দরবারে ধরা খায় না। তোমারে আমারে মাওলায় বড় শখ করে আদর করে বানাইছে। ও মা, আমার মাওলায় জান্নাত আর জাহান্নাম বানাইছে, কিন্তু তোমার আমারে মাওলায় জাহান্নামে দেওয়ার জন্য কিন্তু বানায় না। ওমা গো, পা দুইরা দুরি বুঝিয়া শুনিয়া তারপরে আমার মাওলার কবরে যাইও। এ বাবারে, আমার মাওলা কত দরদের মাওলা রে। কিভাবে আমরা আপনি আমি জাহান্নাম থেকে বাইসা জান্নাতে যাইতে পারি? কিভাবে আপনি আমি ওই জাহান্নাম থেকে বাইসা মাওলার নিয়ামত জান্নাতে যাইতে পারি? এই ব্যাপারে আমার মাওলা কোরআনে কারীমের মধ্যে জায়গায় জায়গায় কত সুন্দর করে বুঝায়, বুদ্ধি শিখায়া দেয়। আমার মাওলা ডাক দিয়া কয়, বান্দা বান্দি রে, আমি মাওলা তোদেরকে বড় আদর সোহাগ করে বানাইছি জাহান্নামে দেওয়ার জন্য না। তোরা নিজের থেকে নিজেরা জাহান্নামী হইয়া খবরদার আসিও না। ও ভাই, আমার মাওলা কোরআনে কারীমের মধ্যে জানায়া দেয়, এ বান্দা বান্দি, কিয়ামতের ময়দানে আমি মাওলার দরবারে রাস্তা হবে মাত্র দুইটা। কয়টা 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 কয়টা? শোনো বাকিরা জোরে কয়টা কয়টা? আল্লাহ কয় কিয়ামতের ময়দানে রাস্তা হবে মাত্র দুইটা। দুনিয়ার জমিনে তোমাদের ভিতরে দলের অভাব নাই। আল্লাহ কয় আমি মাওলার কিয়ামতের ময়দানে আমি মাওলার দরবারে এত দল থাকবে না বান্দা বান্দিরা। কি আমার মাওলা কয়, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈদ। হে বান্দা বান্দি, কিয়ামতের ময়দানে একদল আমি মাওলার ভয় আল্লাহ বল্লাহ আমি মাওলার বড় নিয়ামতের জায়গা জান্নাতি হয়ে যাইবে, আর একদল আমি মাওলার ভয়ঙ্কর জাহান্নামের আসামি হয়ে যাবে। ও ভাই, সেনো জাহান্নাম কারে কয়? আজকে দুনিয়ার জমিনে বোঝো বা না বোঝো, বাবারে গুরুত্ব দেও আর না দাও। এ বাবা, আমরা হুজুররা বুঝাইতে পারি আর না পারি, এ বাবারা তুমি বিশ্বাস করো আর না করো, মনে রাখিও ওই কিয়ামতের ময়দানে যেই মাওলার সামনে দাঁড়ানো লাগবে কি লাগবে না? এ বাবা, এটা কোনো হুজুর মোল্লা মৌলবীর কথা না রে ভাই। ভাবতে আসো হুজুররাই সব কয় না বাবা, শুধু আমরা কই না, আমার মাওলা বলছে তাই আপনাদেরকে শুনাই। আমার মাওলা কয়, আইনামা তাকুনু, হে বান্দা বান্দি, দুনিয়ায় তুমি যেখানে থাকো না কেন, 10 তলায় থাকো আর গাছতলায় থাকো, ভ্যানওয়ালা হও আর বিমানের পাইলট হও, হে এলাকার ভিক্ষুক হও অথবা এলাকার বড় জমিদার হও, আল্লাহ কয় আইনামা তাকুনু, দুনিয়ায় যেখানেই থাকো না কেন, আল্লাহ কয় ইয়াতি বিকুমুল্লাহু জামিআ, মনে রাখিস তোদের সবাইকে কিয়ামতের ময়দানে আমার সামনে হাজির করব। কে কয় কে কয় কে কয়? আল্লাহ কয়, এ তোরা বিশ্বাস করলেই কি আর না করলেই কি, তোদের মনে ধরুক বা না ধরুক, কিয়ামতের ময়দানে আমার সামনে তোদেরকে হাজির করব। ও ভাই, ওই দিন যখন আমার মাওলার সামনে দাঁড়াইবা, মাওলায় তোমার আমার দুনিয়ার হায়াতে যা যা করেছি সব একত্রিত করিয়া হাজির করবে। মনে করো গোপনে গুনাহ করো, গোপনে কত অন্যায় করো, ওই কোন হুজুর দেখে না, পুলিশে দেখে না, এলাকার কেউ দেখতে পারে না। ও কলিজার টুকরা পর্দালের আমার মা বোনেরা, মোবাইলে মেসেঞ্জারের মধ্যে কার সাথে কি করো আর না করো, আরে ঘরে স্বামী রেখা অন্য পুরুষের সাথে কি করো না করো, এ অল্প বয়সী বোনেরা হারাম রিলেশনের মাধ্যমে কার সঙ্গে কি করো না করো, তুমি মনে করো তুমি যার সাথে করো আর তুমি মনে হয় জানো। আল্লাহ কয়দা ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তা'iরাহু ফি উনুকি, আমি মাওলা তোদের প্রত্যেকের গর্দানে একটা ক্যামেরা লাগাই দিছি বান্দা বান্দি। এমন একটা ক্যামেরা আমি মাওলা তোদের উনুক মানে গর্দান, গর্দানে তোদের গর্দানে এমন একখান ক্যামেরা লাগাই দিছি বান্দা। 50 হাত মাটির তলে যায় কি করবা, ওই ক্যামেরায় উঠিয়া যায়। এ বান্দা বান্দি, কম্বলের তলে ল্যাপের তলে কি করো, ওই ক্যামেরার মধ্যে উঠিয়া যায়।
ঘরের দরজা আটকাইয়া কি করো, ক্যামেরা উঠিয়া দেয়। এমনকি বান্দা বান্দি রে, তোদের চোখের পাল্লা পাপড়ির নড়াচড়াও পর্যন্ত ক্যামেরা উঠিয়া যায়। এই জন্য আমার মালা ডাক দিয়া কয়, দুনিয়ায় যা করবে ওই ক্যামেরার মধ্যে উঠিয়া যাইবে। আল্লাহ কয় সব আমি কিয়ামতের ময়দানে তোদের সামনে ধইরা বসবো। হে কলিজার টুকরা বাবারা, যেই দিন আমার মাওলার সামনে দাঁড়াইব, মাওলা আমলনামা হাতে দিয়া দিবে। দেওয়ার পরে আমার মাওলা নিজেই ডাক দিয়া বলবে, ইকরা কিতাবাক, দেখ কপাল ভরা দেখ, আমার দেওয়া হীরামণি মুক্তার মতো, ডায়মন্ডের মতো দামি হায়াতারে কেউ কে কোন কাম করিয়া দুনিয়ার থেকে আসছে। এই যে আজকে তোদের কাছে ধরিয়ে দিলাম, দেখ আমার দেওয়া এত দামি হায়াত কে কোন কামের মধ্যে পার করছো। বাবার ওই দিন ওই আমল নামা হাতে ভাইয়া কানতে কানতে পাগল হইয়া বাবা, ওরে দয়ার মাওলা রে, ওরে কত দর আল্লাহ, কত দরদের মাওলা। আমার মাওলা কোরআনে কারীমের মধ্যে এত সুন্দর করে বোঝায়। এ বাবারা, তারপরও না বুঝিয়া যদি মাওলার দরবারে দয়া ধরা খাও, বাবারা তোমার উপায় থাকবে না, আমার উপায় থাকবে না। ওই কিয়ামতের ময়দানে দয়া কানবা আর আফসোস করবা। আমার মাওলা কয় আন্না লাহুল যিকরা, ওই আফসোস আর ওই কান্দা কিয়ামতের ময়দানে আর কোনো কাজে আসবে না। এজন্য আমার মাওলা সূরা হাশরের মধ্যে কত সুন্দর করে আপনারা আমারে সাবধান করে বুঝায়। আল্লাহ পাক ডাক দিয়া কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এ দুনিয়ার ইমানদারেরা আমি মাওলারে ভয় কর। আরে এখনো সময় আছে দুনিয়ায়, আমি মাওলারে ভয় করো। আল্লাহ কয় ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আল্লাহ কয় বান্দারে দুনিয়া থেকে আজরাইলের মাধ্যমে বিদায় হয়ে যাওয়ার আগে ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তুমি দুনিয়ায় থাইকা তোমার নফসরে একটু জিজ্ঞাসা করো, তোমার অন্তরের সঙ্গে একটু হিসাব নিকাশ করো। কি হিসাব? আল্লাহ কয় আমি হীরা ডায়মন্ডের মতো যে হায়াত আমি আল্লাহ তোমারে দিছিলাম, তোমাদের পিছনে দাঁড় করায় রাখছি আজরাইল। কথা কয় না রে, কথা কয় না। পিছনে কে রাখে 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 না, আজরাইল দাঁড়ায় রয়েছে ময়না পাখিরা, শুধু আমার মাওলার হুকুমের অপেক্ষা। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ, ওরে মাওলার হুকুম পাইলে আজরাইল তোমার আমার রূহের উপরে খপ কইরা থাপ্পড় মারিয়া বাবার রূহটা বাইর করিয়া ফলাইবে রে। এরে ভাই, যতই কান্দা কান্দ, আজরাইল একটা সেকেন্ড সময় আর তোমার আমারে দেবে না। এজন্য আমার মাওলা কত সুন্দর করে কয়, ও বান্দা বান্দি রে, আমার আজরাইল তোরে ধরার আগে তুই তোর নিজের নফসের সঙ্গে তুই হিসাব নিকাশ মিলা। কি হিসাব? আমার মাওলা কয় আমার দেওয়া হায়াতে কদ্দামাত লিগাদ, এই দুনিয়ার হায়াতে থাইকা অগ্রিম ওই আখিরাতের জিন্দেগির জন্য কি কামাই করলা, এমন কি পুঁজি তুমি জমা করলা, এমন কি পুঁজি বাট্টা নিয়ে তুমি কবরের দেশে রওনা হইলা, যেইটা নিয়ে কিয়ামতের ময়দানে আমার সামনে দাঁড়াইবা। এ বান্দারে, দুনিয়া থেকে যাওয়ার আগে আখিরাতের জন্য কি কামাই করছো ওইটা নিজের সাথে নিজে হিসাব মিলাও। কে কয়? কে কয়? আল্লাহ নিজে কয়। কেন? কিয়ামতের ময়দানে আমলনামা পাইলে এই দুনিয়ার হায়াত এখন গুরুত্ব দাও না, ইচ্ছা মতো চলো, খামখেয়ালি কইরা চলো। আর এই হীরামণি মুক্তার মতো দামি হায়াত খেলা মোবাইল দিয়া ঢালতে ঢালতে শেষ করো ময়না পাখি। এই দুনিয়ার এক একটা মিনিটের হায়াতের জন্য কিয়ামতের ময়দানে দাঁড়ায়া কাঁদতে কাঁদতে পাগল পালা হয়ে যাবা। আরে শুধু কি কাঁদবে রে? কিয়ামতের ময়দানে মানুষ কেন দুনিয়ার হায়াতটাকে এভাবে অনর্থক নষ্ট করলো, এই আফসোসে নিজের হাতের গোশত চাবাইতে চাবাইতে ফিরিয়ে বানাই।
হায় হায়, এ বাবারে কানতে কানতে পাগল পারা হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক কয় আন্দা লাহু যিকরা, ওই দিন কিয়ামতের ময়দানের ওই আফসোস হইয়া আল্লাহ আফসোস চিন্তায় ওই দিন আর কোনো উপকারে আসবে না। যা চিন্তা করার দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে করো। নিজের নফসের দিকে তাকাও, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, নিজের নফসের সঙ্গে হিসাব করো, আমি আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য কি কামাই তুমি দুনিয়ায় বৈশা করলা। ও ভাইরে, এজন্য আমার মাওলা পাক ডাক দিয়া কয় বান্দারা, ওই জাহান্নাম বড় ভয়ানক জাহান্নাম, আমি তোদেরকে জাহান্নামে যাওয়ার জন্য বানাই না। এ বান্দা বান্দিরা, ওই জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দুইটা গুণ দুনিয়ার জমিনের মধ্যে ঢুকাও। কোন মানুষের ভিতরে যদি দুইটা গুণ মজবুত ভাবে চলে আসে, আল্লাহ পাক নিজেই ডাক দিয়া কয় ওয়ানাহান নাফসা ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। এবার আপনাদের সামনে আমি কোরআনে মাজিদ থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ কয় দুনিয়ার জমিনে আমার যেই বান্দা বান্দি নিজের ভিতরে দুইটা গুণ ঢুকাইবে, দুইটা অভ্যাস তার মধ্যে ঢুকাইবে, আমি মাওলা তার জন্য জান্নাত রেডি করে রাখছি। গুণ কয়টা বলেন? কয়টা? কয়টা? আরে শোনা বাকিরা কথা কয়টা? কয়টা? দুইটা গুণ ভিতরে যদি ঢুকাও দুনিয়া জমিনে বৈশা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তোমার জন্য আমি জান্নাত এমন ভাবে রেডি করে রাখছি বান্দা বান্দি। কি দুই গুণ? এক নাম্বার আমার মাওলা কয় ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, দুনিয়ার কোন বান্দা দুনিয়ার হায়াতে জিন্দেগিতে যদি তার ভিতরে একটা ভয় ঢুকায়, কিসের ভয়? ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, কেউ যদি দুনিয়ার ভিতরে থাইকা এই ব্যাপারে ভয় পায়, আমি 50 বছর হায়াত পাই অথবা 100 বছর 200 বছর আমি দুনিয়ায় হায়াত পাই, এই দুনিয়ার থেকে দেওয়ার পরে আমার আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে। কার সামনে? দরকার আল্লাহ নিজেই কেউ আম্মান খাফা, কেউ যদি এই ব্যাপারে ভয় পায়, কি মাকাম রাব্বিহি, আমাকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। তার সামনে দাঁড়াইতে হবে কিনা? এ ব্যাপারে বিশ্বাস করলেও হবে, না করলেও হবে, তোমার মনে ধরলেও হবে, না ধরলেও হবে, হুজুরকে কথা মনে দে আল্লাহ আল্লাহ বিশ্বাস করো না করো কোনো ব্যাপার না, কিন্তু মাওলার সামনে দাঁড়াইতে হবে। ওটা আমার মাওলা নিজেই ডাক দিয়া কয়। এই জন্য আল্লাহ কয় আমার সামনে দাঁড়ানো লাগবে, এই ব্যাপারে যার ভয় আছে। আর আমি কি করতেছি রে, এই আমার মাওলার সামনে তো দাঁড়ানো লাগবে, এই ভয় যার ভিতরে থাকবে। 2 নম্বর আমার মাওলা ডাক দিয়া কয় ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, আর যেই ব্যক্তি আমি মাওলার সামনে দাঁড়ানোকে ভয় করিয়া নিজেকে নিজের নফসকে গুনাহ থেকে বাঁচায়া রাখবে, কোন গুনাহ করতে গেছে অমনি আমার মাওলার কথা মনে করিয়া নিজের নফসকে নিজেকে গুনাহ থেকে দূরে সরায় ফেলায়, আল্লাহ পাক কয় আমার সামনে দাঁড়ানোকে ভয় করবে, আমার ভয়েতে নিজের গুনাহ থেকে যে বাঁচাইবে, আল্লাহ কয় তার জন্য আমি মাওলা জান্নাত রেডি করে রাখছি। ভয় 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 নাই। আরে বর্তমান দুনিয়া মানুষের মধ্যে আল্লাহর ভয় নাই, কথা কয় না রে? এ বাবারে বর্তমান দুনিয়া মানুষ এখন আল্লাহরে আর ভয় পায় না, কথা কয় না? এ বাবারে ভয় পায় না, পায় আমার মাওলার কিছু করার নাই। বাবারে ভয় গুরুত্বপূর্ণ একটা জিনিস। যদি কোন মানুষের ভিতরে এই ভয় নামক জিনিসটা যদি না থাকে, আখিরাতের হিসাব আপাতত একটু কম দিলাম, দুনিয়ার ব্যাপারেই আসে, দুনিয়ার ব্যাপারেও যদি কোন মানুষের ভিতরে ভয় নামক জিনিসটা কাজ না করে, এ ব্যক্তি মানুষ হয় না, জানোয়ারে পরিণত হয়। কি হয়? কি হয় বলেন? কি হয়? জানোয়ার একবারে দেখতে চাইরা প্রায় কি ফাটাফাটি একটা মানুষ, কিন্তু ভিতরে ভয় নামক জিনিস না থাকলে সে আর মানুষ থাকে না, হয় জানোয়ার। কথা কন না গা? যেমন বাবার স্কুলের ছাত্র, মাদ্রাসার ছাত্র, ওস্তাদের ব্যাপারে দিলের মধ্যে সম্মান, ইজ্জত, আজমত, ভয় যদি ছাত্র না থাকে, এই ছাত্র বেয়াদব হয়, কথা কয় না।
যেই সন্তানের বিপরে মা বাবার শ্রদ্ধা ভক্তি ভয় থাকে না, সে অবাধ্য সন্তান হয়। কথা কন না কা? যেই জনগণ সরকারের ভয় পায় না, বেয়াদব হয়ে যায়। কথা কন না করে উচ্ছৃঙ্খল হয়ে যায়। যেই সরকারের ভিতরে জনগণের ব্যাপারে ভয় থাকে না, ওই সরকার স্বৈরাচার সরকার হয়। কি কথা কয় না? কথা কয় না? কথা সত্য না? যেই সরকার জনগণরে ভয় পায় না, ওই সরকার স্বৈরাচার হয়ে যায়। যেই জনগণ পুলিশ ভয় পায় না, ওই পুলিশ আল্লাহ ওই জনগণ অন্যায়কারী হয়ে যায়। যে প্রশাসন আল্লাহু আকবার ওই বাবারে বিচারের ভয় করে না, তার দ্বারা অন্যায় করা সহজ হয়ে যায়। যদি তার দ্বারা অন্যায় করা সহজ হয়, সে সহজে মানুষের কাতারে পড়ে না। এজন্য আমার মাওলা ডাক দিয়ে কয়, বান্দা বান্দিরা, যেই মানুষের ভিতরে ভয় নামক জিনিস থাকে না, সে দুনিয়ায় দেখতে মানুষ হইতে পারে, আসলে ও প্রকৃত পক্ষে মানুষ হইতে পারে না। এভাবে মানুষ ছাড়া কেউ ইমানদার হইতেও পারবে না, মানুষ ছাড়া ইমানদার ছাড়া কেউ মুসলমান হইতে পারবে না। বুঝে না কথা? পয়লা নাম্বার হইবে মানুষ। পয়লা নাম্বার কি? এর দরকার পয়লা নাম্বার, পয়লা নাম্বার মানুষ, এরপরে ইমানদার, এরপরে মুসলমান। ওই যে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ কেমনে হয় এই ব্যাপারে জানাইছে। আল্লাহ আর রহমান আল্লামাল কোরআন, আমি রহমান তোমাদেরকে কোরআন শিক্ষা দিলাম। খলাকাল ইনসান, এরপরে আমি মানুষ বানাইলাম। এ বাবা, দুনিয়ায় কি আগে কোরআন আসছে না মানুষ আসছে? কথা কয় না? এই মানুষ আগে কেমনে আয়? আগে কোরআন কেমনে? আগে মানুষই আইছে। হ্যাঁ, কথা ঠিক। আগে কি আইছে বলেন? মানুষ আসছে আগে, কিন্তু আল্লাহ কইল উল্টা। আর রহমান আল্লামাল কোরআন, আমি রহমান কোরআন শিক্ষা দিছি, তারপরে মানুষ বানাইছি। এই কথা তো উল্টা হয়ে গেল। আসলে আমার মাওলার কথা উল্টা না, আপনার আমার বুদ্ধি হইল উল্টা। তার মানে যেই ব্যক্তির ভিতরে কোরআনের জ্ঞান থাকে না, সেই ব্যক্তি মানুষ হইতে পারে না। এই জন্য মানুষ হইতে গেলে আগে জ্ঞান অর্জন করতে হয়। জ্ঞান, মানুষের যে স্বভাব আছে তার মধ্যে এক নম্বর হইল ইলমে ওহীর জ্ঞান অর্জন করা। জ্ঞান অর্জন করা ছাড়া প্রকৃত মানুষ হয় না। দেখেন না, স্কুল কলেজে পোলাপানরে ভর্তি কইরা দিয়া মা বাবা কি কয়, যাও বাবা ভালো মতো লেখাপড়া করো, মানুষের মতো মানুষ হবার কথা কয় না। ওই ছেলেটা কি শিয়াল হয়ে জন্ম হয়েছিল? আরে কথা কন না কে? এ বাবারে দেখতে মানুষ হইলেই মানুষ হয় না। মানুষ হইতে গেলে জ্ঞান লাগে, মানুষ হইতে গেলে আগে আল্লাহ পাকের পরিচয় লাগে। আরে ইলমে ওহী ছাড়া কেউ আল্লাহ পাকের পরিচয় পায় না। এই জন্য যে মাদ্রাসাগুলা, এই যে মাদ্রাসাগুলা জায়গায় জায়গায় তৈরি হয়েছে, কেন হয়েছে? এই মাদ্রাসাগুলার প্রধানত উদ্দেশ্য হইল এই আল্লাহু আকবার, এই ছোট ছোট কুচিকাঁচা বাচ্চাদেরকে আল্লাহর সঙ্গে পরিচয় করাইয়া দেওয়া। এই মাদ্রাসায় পড়ানো এই উদ্দেশ্য না আমার ছেলে বিরাট টাকা কামাবে। আরে বর্তমান দুনিয়ার কি মা বাপ কন, শিক্ষিত কন অশিক্ষিত কন, সবার বেরেনের মধ্যে শয়তানে প্রসাদ করছে। কথাটা না করে বেরেনে প্রসাদ করছে শয়তানে। কি জন্য কলাম কথাটা? এই জামানা প্রায় ম্যাক্সিমাম মানুষ লেখাপড়াটারে আমি খালি খাওয়ানোর সাথে লাগাই দিচ্ছে। কথা বল, মাদ্রাসায় পড়ায় কি জন্য? বড় আলে বাবা, বিরাট ওয়াজ করবা, টাকা কামাইবা। নাউজুবিল্লাহ কেনা? আরে নাউজুবিল্লাহ কেনা? এমনকি স্কুল কলেজে লেখাপড়া মানুষ কি জন্য করায়? বর্তমান 99% মানুষের ভিতরে এই জন্য পোলাপানরে লেখাপড়া করায়। ভালো মতো লেখাপড়া করো, বড় বড় চাকরি করবা, ধনী হবা, বড় লোক হবা, জন্মের খাওয়া খাবা। কথা কয় না? আসলে লেখাপড়ার উদ্দেশ্য খাওয়া না। আসলে লেখাপড়ার উদ্দেশ্য কিন্তু খাওয়া না, কিন্তু এই রিজিকের জন্য মানুষ এখন বর্তমানে লেখাপড়া করায়। কিন্তু মা বোনেরা, আপনারা ভুলে গেলে তো হবে না। এ কলিজার টুকরা বাবারে, লেখাপড়ার সাথে রিজিকের কোনো সম্পর্ক নাই। লেখাপড়ার সাথে কি নাই বলেন? কি নাই? লেখাপড়ার সাথে রিজিকের কোনো সম্পর্ক নাই। এই রিজিকের সম্পর্ক কার সাথে? যেরকম রাজ্জাকের সাথে, আল্লাহ তাআলার সাথে রিজিক আমার মাওলা দিবে। লেখাপড়াই যদি রিজিক হইতো, শিক্ষিত হইলেই যদি ভালো ভালো খাইতে পারতো, এই দেশের বড় বড় অশিক্ষিত যারা, এরা আগে না খাইয়া মরতো। কথা কয় না?
লেখাপড়া সাথে যদি রিজিকের সম্পর্ক থাকতো, তাইলে এদেশের ভালো ভালো অশিক্ষিত যারা লেখাপড়া কিছু জানে না, এরা না খাইয়া মরিয়া সুটা দিয়ে সুটকি হয়ে যাইত। কথা কন না কেন? বরঞ্চ আপনার আমার চিন্তার উল্টা, রিজিকের মালিককে। এই লেখাপড়ার উদ্দেশ্য হইল নিজের মানুষ বানানো, এই লেখাপড়ার উদ্দেশ্য হইল মানবতা শিখানো, এই লেখাপড়ার উদ্দেশ্য হইল আল্লাহ পাকের সাথে নিজে আল্লাহ পরিচয় হওয়া। লেখাপড়ার সাথে রিজিকের সম্পর্ক না। অথচ আমি ঢাকায় মাহফিল করতে গেছি, কয়েকদিন পরেও যাব মোহাম্মদপুরে। অনেক গার্মেন্টস এর বড় বড় মালিকের সঙ্গে আমার কথা হয়েছে। বাবা, আশ্চর্য হয়ে গেছি। ঢাকা শহরে এমন বহু গার্মেন্টস এর মালিক আছে, বকলম মূর্খ অশিক্ষিত, কিচ্ছু জানে না, কথা কয় না, বোঝে না। ঢাকা শহরে আরে হেদিন একজন লোকের সাথে কথা কইলাম, এই লোক কোটি কোটি টাকার মালিক, অথচ উনি সই করতে পারে না, টিপ সই দেওয়া লাগে। কথা করছে না। অথচ এই অশিক্ষিত লোকের পিছনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গ্রাজুয়েট পাস করা অনেক বড় বড় শিক্ষিত মানুষ এই অশিক্ষিত লোকের কর্মচারী। ব্যাংকের ম্যানেজার বিশাল শিক্ষিত, অথচ মূল মালিক অশিক্ষিত, ম্যানেজার শিক্ষিত। তাহলে লেখাপড়াই যদি রিজিক হবে, তো এই অশিক্ষিত কর্মচারী শিক্ষিত হয় কেমনে? কথা কয় না কেন? তাহলে রিজিকের মালিক কেনা করে লেখাপড়ার ছেলে মেয়েদেরকে লেখাপড়া করার উদ্দেশ্যে খবরদার আমার বাবারা ও পর্দালের মা বোনেরা, কখনো ব্রেনের মধ্যে এগুলো আনবেন না। সেই দিন আমার আব্বার সামনে একজন লোকরে দেখছিলাম এমন একটা কথা বলতে, আজকে আমার আব্বা নাই, কিন্তু জিনিসটা আমার চোখের সামনে প্রমাণিত হয়ে গেল। আমার আব্বা ওনার একজন ঘনিষ্ঠ লোক ওনারে বলতেছে, তোমার ছেলে কয়টা? আল্লাহ দেশে দুইটা। আমার আব্বা ইঞ্জিনিয়ার ছিল। বলতেছে, তুমি একটা ইঞ্জিনিয়ার মানুষ হইয়া তুমি তোমার সওয়াল গুলারে মাদ্রাসায় দিলা, ওরা লেখাপড়া এই মাদ্রাসায় বুঝে খাবে কি? আরে কথা কয় না, বোঝে না। আমার আব্বারা এই কথা কয়। আমার আব্বা ডাক দিয়া কয়, তোমার সওয়াল মেয়ের স্কুলে বিশ্ববিদ্যালয় দেশো খাওয়ানোর জন্য। স্কুল কলেজে দিয়েছি খাওয়ানোর লেগে। আরে কপাল, আজকে আমাদের জীবন। তার ছেলেও আমার যখন কথাটা বলছে তখন আমি ছিলাম ছোট, কথাটা মনে আছে। আজকে ওই লোকের ছেলেরা বড় বড় শিক্ষিত, ওই লোকটারই আন বৃদ্ধাশ্রমে রয়ে যাইছে। আরে কথা কয় না, বলতে আছে না। এবারে যেই খাওয়া পড়ার চিন্তায় বলা বললে বড় বড় শিক্ষিত বানাইলা জনবাকিরা কেউ ভুল বুঝবেন না। তার মানে আমি এইটা বলতে চাই নাই যে আপনারা বলাবান স্কুল কলেজে দেবেন না, অবশ্যই দিবেন, দিবেন না কেন? কিন্তু লেখাপড়ার উদ্দেশ্য রিজিকের কথা মাথাও আনবেন না। এই জন্য আমার আব্বারে যে এই কথা কইছে, আজকেই তার খাওন বন্ধ হয়ে গেছে। শিক্ষিত বলারা ভাব দেয় না এখন বৃদ্ধাশ্রমে। এবারে রিজিকের মালিক আমার মাওলা। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। দুনিয়া তামাম দুনিয়ার মধ্যে যত প্রাণী আছে, মাখলুক আছে, সব মাখলুকের রিজিকের মালিক কেডা? এই জন্য ছেলে মেয়েদেরকে লেখাপড়া শিখাইবেন আল্লাহ পাকের পরিচয় পাওয়ার জন্য। কার পরিচয় বলেন? যদি লেখাপড়া করাই আল্লাহ মানুষ বানাইতে না পারেন, যে কেউ যদি প্রকৃতপক্ষে মানুষ না হয় সে ইমানদার হইতে পারবে না, আর যে ব্যক্তি ইমানদার না হয় সে মুসলমান হইতে পারবে না। এজন্য আমার মাওলা কোরআনে ডাক দিয়া কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার বান্দা বান্দীরে আমি মাওলারে ভয় করো, হাক্কা তুকাতি, আসলে যেভাবে ভয় করা উচিত। এরপরে আমার মাওলা সাবধান করে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হইয়া কিন্তু দুনিয়া থেকে আইসো না। কিন্তু আমাদের বর্তমানে ফিকির নাই, আমাদের বর্তমানে আমার মাওলার ভয় আপনার আমার ভিতরেও না। আমার মাওলা ডাক দিয়া কয়, আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, এর কেউ যদি আমি মাওলার সামনে দাঁড়ানোকে ভয় করে। আরে আমার মাওলার ভয় এখন মানুষের ভিতর থেকে উঠিয়া গেছে।
মানুষ এখন আল্লাহ আমার মাওলারে ভয় পায় না, মনে করছে সে নিজে জিতে গেছে। না ভাই, তুমি যেত নয় বড় ক্ষতিগ্রস্ত হইয়া গেল। যদি কেউ আমার মাওলারে ভয় না করিয়া কবরে যাও, চরম বিপদের মধ্যে পইরা যাবারে। আমার মাওলার ভয় তার ভিতরে থাকে না, সে মানুষ হইতে পারে না। এ বাবারে, একজন আলেম হইয়াও যদি আল্লাহর ভয় না থাকে, সে মানুষ হয় না। কথা কেন না কেন? আলেম হওয়ার পরেও যদি ভিতরে আমার মাওলার ভয় না থাকে, সেও প্রকৃতপক্ষে মানুষ হয় না। এ ভাই, আমার মাওলার ভয় ভিতরে ঢুকাও। আমার মাওলার ভয় অত জরুরি, আমার মাওলার ভয় জরুরি। এখন আমার মাওলার ভয় যাইতে যাইতে মানুষ কিভাবে গুনার সঙ্গে জড়ায়া গেছে। এ কলিদা টুকরা বাবারে, গুনার থেকে ফেরো। এক জাররা পরিমাণ গুনাহ নিয়েও যদি আমার মাওলার দরবারে যাও, ওই গুনার শাস্তি কিন্তু তোমার আমার ভোগ করা লাগবে। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে গেল, মাওলা উঠাইবে, ওইটা মাপ দিবে। কিন্তু বাবারে, এখন মানুষের ভিতরে কোনো ভয় নাই। কিভাবে হাইটা চইলা হায়াতের মতো দৌলত শেষ করিয়া ফেলায়। আর মানুষ কিভাবে গুনার সাগরে হাবুডুবু খায়, কোনো চিন্তাও নাই, ফিকিরও নাই রে। আহারে, বস্তায় বস্তায় গুনাহ করতে আসে, আমার মাওলায় চায়া চায়া দেখতে আসে, কিন্তু মাওলায় তোমার আমার কিছু কয় না, কিছু বলবেও না, কারণ দুনিয়াটা পরীক্ষার জায়গা। এজন্য আমার মাওলা ডাক দিয়া কয়, এ দুনিয়ার বান্দা বান্দি, তোদেরকে দুনিয়ায় পাঠাইছি আমি মাওলা পরীক্ষা করার জন্য। কি পরীক্ষা? আমার মাওলা ডাক দিয়া কয়, লিনাবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মাওলায় তোদেরকে দুনিয়ায় পরীক্ষা করতে চাই। কে আমার দেওয়া হায়াত দুনিয়ায় ইচ্ছা মতো কাটাইয়া আমি মাওলারে ভুলিয়া যাও, আর কে দুনিয়ায় থাইকা আমারে সিনাই নিয়া চলো। কে দুনিয়ায় আমারে ভালো, আর কে মনে রাখো, এইটা পরীক্ষা করার জন্য দুনিয়ায় পাঠাইছি। তবে বান্দা বান্দি যদি একবার আজরাইলের হাতে ধরা খাইয়া বসো, এ বান্দা বান্দি, ওই কিয়ামতের ময়দানে এই দুনিয়ার হায়াতের জন্য কান্দবা। ওরে কান্দা কান্দবা রে বাবারা, কিয়ামতের ময়দানে পলায়া যাইতে চাইবা, কিন্তু পলায়া যাওয়ার রাস্তা খুঁজতে পাইবা না। এবার শুধু কি মাওলার সামনে দাঁড়াইবা, মাওলা কি খালি আমলনামা দেবে? আল্লাহ পাক ডাক দিয়া কয়, দুনিয়ার বান্দা বান্দি, ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নামা, ওই কিয়ামতের ময়দানে তোরা যখন আমার সামনে দাঁড়াবি, আমি মাওলা জাহান্নামকে ভয়ানক রূপ দিয়ে তোদের সামনে আনব। আল্লাহ, এ বাবারা, জাহান্নাম এমন ভয়ানক রূপ নিয়ে আসবে বাবারা, কিয়ামতের ময়দানে মানুষ জাহান্নাম দেখিয়া ভয়ের দ্বারা কলিয়া ভাষা ভাষা হয়ে যাইবে। আরে আফসোস করতে করতে পাগল হইয়া যাইবে। আরে আমার মাওলা ডাক দিয়া বলবে, জাহান্নামীরা জলদি করে, এ জাহান্নামের ফেরেশতারা, আয় আয় আয়, এই গুনাহগাতির বান্দা বান্দিদেরকে আমি মাওলা এত আদর করে বানাইছিলাম। ওরা দুনিয়ায় থেকে আমি মাওলারে যখন চিনল না, আমি আজকে কিয়ামতের ময়দানে ওদেরকে ভুলিয়া গেলাম। ধর ধর কপাল পোলা গুলারে ধইরা জাহান্নামে নিয়ে। ও ভাই, ওই কিয়ামতের ময়দানে মহিলাদের চুলের খোপা ধরিয়া, তোমার আমার পায়ের গোড়ালি ধরিয়া জাহান্নামের দিকে টানতে টানতে নিয়ে যাইবে। যেই রাস্তা দিয়া জাহান্নামে নিয়ে যাবে, ওই রাস্তার ভিতরে এক আঙ্গুল বড় বড় ধারালো কাঁটা থাকবে। ওই কাঁটায় তোমার আমার শরীর চিরিয়া ভরিয়া ভালো ভালো হয়ে। এ বাবারে, কেমনে সহ্য করবা? ওই দিন ওই আযাব সহ্য করতে না পারিয়া, ও ভাই, দুনিয়ার মানুষ কপাল থাপড়াবে আর বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, আরে আমি কি ভুল করলাম রে, আমি আমার দুনিয়ার হায়াতটারে কেন নষ্ট করলাম? ওই দিন মানুষ কান্দে আর বলবে, মাবুদ রে, কত আলেমরা সোনা পাখি কয়ে বুঝাইলো, কত আলেমরা অনুনয় বিনুনয় করে বুঝাইলো, বুঝি নাই, ধরা খাইয়া গেছি। আল্লাহ, তুমি আমাদেরকে আর একবার দুনিয়ায় পাঠাও। এ বাবারা, আমার মাওলা ডাক দিয়া বলবে, কপাল পোহারা, আমি মাওলা তোদেরকে বারবার কি সাবধান করি না?
আজকে এই কিয়ামতের ময়দানে কাঁদতে কাঁদতে যদি চোখ দিয়া রক্ত বের করে ফেলাও, আর কোনদিন দুনিয়ায় যাওয়া হবে না। ও ভাই, ওই দিন আর ফিরেও কোনদিন দুনিয়ায় আসতে পারবো না। কাজেই আপনারা আমাদের বালা জাহান্নামের জন্য বানায় নাই। কিন্তু মানুষ কি আফসোস রে, এখন এমন ভাবে গুনার প্রতিযোগিতা শুরু করছে, মনে হয় কে কার আগে জাহান্নামের দিকে রওনা হবে। কিভাবে হাসতে হাসতে গুনাহ করতে আসে। বাবারে, গুনাহ করিও না। যেই বান্দা বান্দির সঙ্গে গুনার সম্পর্ক থাকে, সেই দুনিয়াও শান্তি পায় না। কথা কয় না? গুনাহ একটা নাপাক জিনিস। বলেন গুনাহ কি? বলেন। আরে আমার বাবার গুনাহ করছেন নাকি? জোরে বলেন আল্লাহু আকবার। গুনাহ নাপাক। গুনাহ কি? বলেন। আয-যুনুবু নাজিসুন। গুনাহকে নাপাক বলা হয়। নাপাক এমন জিনিস, এটা গায়ে থাকলে শরীরের মধ্যে ভালো লাগে না। কথা কয় না? কথা বলে বোঝেন না? এই জন্য দেখবেন যাদের সঙ্গে গুনার বেশি সম্পর্ক, কথায় কথায় গুনাহ করে, হাঁটতে চলতে অহরহ গুনাহ করে, এ বাবা, এরা কিন্তু দুনিয়ায় কোনো শান্তির মধ্যে নাই। কারণ গুনার ভিতরে কোনো দিনও শান্তি আর আরাম পাওয়া যায় না।